প্ল্যাটফর্ম মিলে ফার্স্ট করোনা আসার যে সুযোগ করে আমরা টানা গেছি তিনি হলেন আমার একজন ডিস্ট্রিবিউটর লিডার ছিলেন তিনি উপস্থিত এখানে নেই কিন্তু তার অনুপস্থিতিতে আমি এখানে বর্তমানে আছি এবং প্লাস আমার এখানে যারা আমাদের টপ টু বটম আমাদের কাউসার স্যার আছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছি এবং আমার শ্রদ্ধে এই নারায়ণগঞ্জের কান্ডারি যিনি না আসলে হয়তো বা সেটা আমাদের এখানে হতো না তিনি হলেন আব্দুল্লাহ মামুন স্যার সরি আমাদের আলামিন স্যার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং প্লাস আমাদের এখানে আরো টপ টু বটম যে আছেন আমাদের সিনিয়র পারসন আমার স্যার আমাদের আল মামুন স্যার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সময় বক্তব্য আমি শুরু করতেছি যে বক্তব্যের মাঝে আমি কেন টিএনসি করি বা কেন কথা না বলে টিএনসি আসার উদ্দেশ্য একটা হচ্ছে প্রেক্ষাপটে আমি কিন্তু নিকলসন গ্রুপে জব করি একটা সিনিয়র স্টোর অফিসার হিসেবে ওখানে আছি প্রায় 2009 সাল থেকে পর্যন্ত আছি এখানে হয়তো তার মধ্যে একটু গ্যাপ গেছে যাই হোক ওই এক ভদ্রলোক আমাকে এখানে টিএনসির জন্য বললো যে ভাই একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে এখানে তবে কি প্ল্যাটফর্মটা আছে তাহলে একদিন আসেন তারপর আমার সাথে কথা হবে ওখানে যাক ওনার মাধ্যমে একদিন আমি সুনকা পাটাগারে আসি প্রোগ্রামটা আমি ওখানে উপভোগ করার পরে তখন আমি দেখলাম যে আমাকে আসলে প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগছে এবং প্রোডাক্টগুলো সম্পর্কে আমার ভালো লাগছে যেহেতু প্রোডাক্টগুলো মানুষের স্বাস্থ্য বিষয়টা ইনকামটা হলো বড় আগে মানুষের সেবাটা হলো বড় জিনিস এবং মানুষের সেবাটা দেওয়ার জন্য আমি ওখানে উদ্বুদ্ধ হয়ে দেয় আবার আমাকে তারা বলে যে ঠিক আছে ট্রেনিং করতে হবে গুলশান হেড অফিসে সেখানে আমি গুলশান হেড অফিসে যাই যাওয়ার পরে আমি ওখানে আসলে 3 দিনের একটা ট্রেনিং ছিল ওখানে করছি করার পরে আমি আবার টিএনসির মধ্যে এখানে এসে আপনার একটা র্যাঙ্ক নিয়ে আমি শুরুতেই জয়েন করার পরে আমি সেখান থেকে আমার এই টিএনসি প্ল্যাটফর্ম চলতেছে যাই হোক আমি আশা রাখি যে ইনশাআল্লাহ সামনে যেহেতু মাঝে আমার গ্যাপ গেছে আমার নিজের ব্যর্থতার কারণে গ্যাপ গেছে আমি নিজেই কিছু করেছিলাম যে কোনো কারণবশত যাই হোক আমাকে আমাদের যে লিডাররা আছে তারা আমাকে সবসময় যে সাহায্য করছে যে ভাই আপনি পারবেন হ্যাঁ আপনাকে হবে বিশেষ করে আমার যিনি করতেছেন আরিফ স্যার হ্যাঁ তারপর আনোয়ার স্যার আছেন আব্দুল্লাহ মামুন স্যার আছেন রাসেল ভাই আছেন তারপরে আমার যতটুকু সহযোগিতা করে এখন যে কোন বিশেষ করে দিতেছে সেটা সাজিদুল ভাই উনি আমার সব সময়ের জন্য গাইডলাইন দিচ্ছে যে ভাই করেন বা সমস্যা নেই আমি আসি আপনার পিছনে তা আমি নিজেও দেখছি যে আসলে টিএস প্ল্যাটফর্মটা একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম এখানে আসলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় জ্ঞান অর্জন করা যায় শিক্ষিত সমস্যা নেই করবো তার ঘটনা হচ্ছে আমি আপনাদের দয় সকলের দয় এই টিএনসি প্ল্যাটফর্মে হয়তো ভাই 2025 সালটা আমি নিজেকে পছন্দ করে নিয়েছি এবং সামনে আগামী দিনে এখন এই সালটার ভিতরে আল্লাহ যেন আমাকে আপনাদের দয় সকলে আমাকে 7 স্টার র্যাঙ্ক অর্জন করার তৌফিক দান করে এবং স্যারেরা যেটা অনুপ্রেরণা দেয় আসলে কিন্তু আমাদের এটা সবসময়ের জন্য ভালোর দিকে বলতেছে যে আপনারা এটা কাজটা করেন সেদিন আমাদের সুনকা পাঠাগারে যেটা আমার টিভি প্রোগ্রামটা হলো আমাদের যে বড় স্যার অর্থাৎ আমাদের যে বাংলাদেশের অনারি ডিরেক্টর স্যার কাউসার আহমেদ ভুঁইয়া স্যার উনি যে কথাগুলো বলছেন আসলে এখানে আছে সততা এই প্ল্যাটফর্মটা আছে একটা সততার জায়গা আপনাকে সততাভাবে কাজ করতে হবে আমাকে সততাভাবে কাজ করতে হবে যে একজন ডিস্ট্রিবিউটর মানে নতুনভাবে জয়েন করেছে তার টাকা বা নিয়ে ফের আপনি দিবেন না বা দিবেন না তাহলে কিন্তু আপনারা নিজেরাও ঠকবেন উনি কিন্তু ঠকবেন না অথবা বেসিক্যালি সামান্য কিছু সময়ের জন্য ঠকবে তারপরে কিন্তু আপনি ঠকবেন না কিন্তু আপনারা নিজেই ঠকবেন বা আমি নিজেও ঠকবো তা আমি সেই জন্য বলতে চাচ্ছি যে আপনারা যারা এখানে আছেন উপস্থিত সকল ডিস্ট্রিবিউটরের কাছে যে আপনারা পুরো সবাই প্রোডাক্ট বা যে কোনো জিনিসে আপনারা কোনো কাউকে প্রতিপন্ন করবেন না আর কাউকে অবহেলাও করবেন না আর আমার আসার পেছনে উনি আরেকটা স্যারে বলছে যে কারণটা কি যে এখানে যেটা মেন কারণ সেটা হচ্ছে যে আসলে আমার বাবা আমি কিন্তু ধরে একটা আপনার বলা হচ্ছে আপনার না না সেটা হলো না ওনার কিন্তু আপনার জক্কা সিস্টেমের শ্বাসকষ্ট জক্কা পানি এই ধরনের ওনার ছিল তা আমি এখান থেকে কিন্তু আমার যেটা প্রোডাক্ট যেটা কোডিসেপ সেল রেজলিউশন এগুলো নিয়ে আমি খাওয়াইছি খাওয়ার পরে উনি আর কি উনি সুস্থ ফিল করতেছে এই কারণে আমি এখানে এই প্ল্যাটফর্মে পেস্ট যেটা আছে আমাদের
এক্সপাওরিকার যে পেজটা আছে, পেজটা চমৎকার কাজ করে, যে কিছুক্ষণ কি যে ভুল ছিল, হ্যাঁ চমৎকার কাজ করে। যাই হোক, আপনারা এখানে শুরু করেন, থাকেন, ধৈর্য ধরেন, এগুলো ধৈর্য টিকা, আর এটা হচ্ছে আপনাদের সফলতার মঞ্চ। অনেক ব্যর্থতা পেছনে আসবে, কিন্তু আপনারা কেউ ইয়ে করবেন না। যাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।